গর্ভাবস্থায় অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলাদের সময় অনুযায়ী পেট ঠিক মতন বাড়ছে না। তো এক্ষেত্রে হতে পারে গর্ভাবস্থায় গর্ভবতী মহিলা তার খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট নেগলিজেন্স করছেন অথবা নেগলেক্ট করছেন খাওয়া দাওয়াকে। তো গর্ভাবস্থায় সঠিকভাবে শিশুর বৃদ্ধি হওয়াটাও কিন্তু বিশেষভাবে প্রয়োজন। এটার কিন্তু ফলাফল পেটের ওপরেই প্রকাশ হয়, এবং পেট যদি ছোট থাকে, বাচ্চার আকার আয়তনে যদি ছোট থাকে, সেক্ষেত্রে যখন ডেলিভারি হয় সেক্ষেত্রে নানান ধরনের অসুবিধা হতে পারে। এছাড়াও এসএনসি আইসিইউতে অনেক বাচ্চা দেখবেন কিন্তু এই সময় বিলো ওয়েটের জন্য তাদেরকে রাখা হয়। তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মাকে যথেষ্ট সচেতন হতে হবে। ওজন ঠিক মতন না বাড়লে প্রত্যেক দিন খাদ্য তালিকায় খেজুর খেতে পারেন। তার সাথে সাথে যোগ করতে পারেন ছোলা, অঙ্কুরিত ছোলা, এবং তার সাথে সাথে ডিম, প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, এই সমস্ত খাবার কিন্তু পরিমাণে তুলনামূলকভাবে আস্তে আস্তে বাড়াতে হবে। তার সাথে সাথে কিন্তু পরিমাণ মতো কার্বোহাইড্রেটেরও প্রয়োজন রয়েছে, তবে খুব বেশি নয়, সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট ইনটেক করতে হবে। এবং তার সাথে সাথে প্রত্যেক দিন খাদ্য তালিকায় 1 গ্লাস করে দুধ রাখতে হবে। দুধ যদি না খেতে পারেন সে জায়গায় টক দই, ছানা, এই সমস্ত কিছুও কিন্তু খেতে পারেন। এবং সারা গর্ভাবস্থা জুড়ে কিন্তু আপনাদের যে সমস্ত ওষুধ দেওয়া হয়, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, এগুলো কিন্তু ঠিকঠাকভাবে খেতে হবে। এই সময় অ্যাসিডিটির সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটির ওষুধ আপনারা খেতে পারেন।